গাইস, তো গুড মর্নিং সবাইকে। শুভ সপ্তমী। আমি জানি ভিডিওটা আমি অনেক লেটে ছাড়ছি। গুড মর্নিং। সো আমি সেদিনকে অনেক লেট ছিলাম, তাই ডিরেক্ট ভিডিও করছি বেরিয়ে বেরিয়ে। সকাল থেকে আমি কিছু করতে পারিনি। অলরেডি আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ টাশ করে স্নান সেরেছি। স্নান করে মন্দির যাচ্ছি, আগে পুষ্পাঞ্জলি দিয়ে আসি নবমীর, কারণ আমি অলরেডি অনেক লেট। সো দেখা হচ্ছে। তো তারপর আমি দৌড়ে দৌড়ে মন্দিরে আসার পর দেখলাম পুষ্পাঞ্জলি অনেকের কমপ্লিট হয়ে গেছে। বাট মজার ব্যাপারটা হচ্ছে যে আমি একা লেট নই, এখানে আরও অনেকে দাঁড়িয়েছিল যারা অলরেডি লেট। তো জেঠুকে বলে আমি পুষ্পাঞ্জলি দিলাম। অ্যান্ড দেন পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি একটু না খেয়েই, মানে গল্প এতটা ম্যান্ডেটরি হয়ে যায় পুজোর সময় যে না খেয়ে আমি কাকাদের বাড়িতে আড্ডা ফাড্ডা মেরে তারপর বাড়ি আসছি। খেয়ে তারপর আবার মন্দির যাব, কারণ কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। মোমো চলে এসছে গেটের কাছে। মোমো, বাড়িতে পুজো আর এই মুহূর্তে স্নান করতে যাচ্ছে। আমার এই ট্রিপটা দিব। তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে সেই মুহূর্তে খাচ্ছি মুড়ি। তো আমি সব জায়গায় ভয়েস ওভার দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে খিদের চোটে আমি মনে হয় মেবি কী বলেছি আমি জানি না, আর অনেক ডিটেলস আমি বলতে ভুলে গেছিলাম, যে কারণে ভয়েস ওভার দিচ্ছি। তো নবমী ছিল যেহেতু, সেদিনকে যজ্ঞী হবে, আরতি হবে। তো আমি খেয়ে দিয়ে আবার মন্দির যাব বলে, যজ্ঞীটার পুরো ভিডিও করব বলে আমি রেডি হয়ে আবার মন্দিরে ব্যাক করেছিলাম। তো মন্দিরে প্রচণ্ড ঢাকের আওয়াজ, যেটা খুব স্বাভাবিক, তাই আমি আরও বেশি করে যাতে ক্লিয়ার হয় তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। শেষে পুজো পুরো কমপ্লিট, যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে সবার শেষে জেঠু সবাইকে শান্তি জল দিয়ে দিচ্ছিলো, কারণ সবাই নবমীর দিনটা ওয়েট করে থাকে ওই শান্তি জল নেওয়ার জন্যই আর যজ্ঞ দেখার জন্যই, কারণ মহানবমী। নবমীর পুজো কমপ্লিটলি শেষ। আমি এখন বাড়ি আসছি, প্ল্যানিং করছি মামার বাড়ি যাওয়ার। দেখি যাওয়া হয় কিনা। আমার আর ভাইয়ের যাওয়ার কথা আছে নবমীর দিন মামার বাড়ি আজকে, তো দেখা যাক কি হয়। তুমি এসছো? আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি মন্দিরে। আমি তো বড়, এটা আমার বলু। আর এই যাবো। হ্যাঁ, আমাদের নবমীর পুজো কমপ্লিট। হ্যাঁ, এখন আমরা প্রসাদ খেতে যাচ্ছি সবাই মিলে, খালি মা বাদ। মাও প্রসাদ খাচ্ছে মার বাড়িতে। এটা আমাদের গ্রাম, এখানেই আমাদের বাড়ি, এখানেই আমাদের গ্রামের মাইয়া। আমরা গ্রামের মাইয়া, হেলিয়া দলিয়া যাইয়া প্রসাদ খাইয়া আইয়া। লজ্জা লাগতেছে, চলো খেইলেই। তো এইখানে আমাকে মুনাই দি আর দিদি বলছিল যে ছবি তোলার জন্য, তো আমাকে সবাই ছবি তোলার জন্য ধরে দেয়। আমি এদিকে ভিডিও অন করে ওদের কথাবার্তা শোনানোর জন্য ভিডিওটা অন করেছিলাম। তো তাদের ইনসিকিউর যে আমি ফোনটা পেছন দিকে ঘুরিয়ে করছিলাম, তাই
তো গাইজ আমরা এখন বেরিয়েছিলাম স্কুটি করে, একটু নবমীর দিন, দেখলাম আবহাওয়াটা ভালো, সেই জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা। তো সারাদিন কোথাও বেরোনো হয়নি। সারাদিন সত্যি কোনো জায়গায় বেরোনো হয়নি, তো আমরা বেরোলাম একটু। ভালো লাগবে, গাড়ি চালাচ্ছি তো ওটা। আমি গাড়ি চালাচ্ছি অবশ্যই। সো আমার ডিনার ডান, আমার ডিনার করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা, বাট দিদিরা এখনও বাড়ি আসেনি। তার কারণ হচ্ছে ওরা ঠাকুর দেখতে বেরিয়েছিল, গেছিলো হচ্ছে সাগরদিঘি। বাট এখন অ্যাট লাস্ট যেটা শুনলাম সেটা হচ্ছে ওরা চা খেতে পলসনটা চলে গেছে। সো 12টা বাজে, এখন ওরা আসেনি। আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, যে কারণে আমি ডিনার কমপ্লিট করে ফেলেছি। আর ওদের আসতে হয়তো মেবি লেট হবে, আমি ওয়েট করছি যে বাই চান্স যদি ওরা চলে আসে তো আমি জেগেই আছি, কারণ মারা প্রচণ্ড টায়ার্ড। মা তো মানে উঠতেই পারেনি। আমি আর আতামা একসাথে ডিনার করেছি, তারপর আতামা শুয়ে পড়েছে, আতামা শুয়ে পড়েছে, মা তো ঘুমিয়েছিল, মা কিছু খায়ওনি। অ্যাকচুয়ালি মা আজকে অনেক ভোরে উঠেছে, তার কারণ হচ্ছে আমার মামার বাড়িতে যেহেতু পুজো হয়। ঠিক আছে, এখানে এসো, এখানে এসো, বসো 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 বসো। গুড গার্ল, গুড গার্ল। তো যেটা বলছিলাম, মামার বাড়িতে অ্যাকচুয়ালি নিজের পুজো হয়, কারণে মাকে যেতে হয়েছিল। মামার বাড়িতে অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো, যে কারণে মানে আজকে অনেক তাড়াতাড়ি যেতে হয়েছিলো, ওখানে ভোগ টোগের ব্যাপার ছিল। সে কারণে মা প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড। আর স্বাভাবিক মানে আমি যেগুলো বলছি মানে প্রচণ্ড চাপ চলে যেহেতু পুজোর কিছুদিন, তো যে কারণে ইম্পসিবল হয়ে যায় সব কিছু একসাথে করা। ওরা প্রচণ্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। আমিও শুয়ে পড়ো, কারণ কালকে দশমী, যে কারণে মনটা অনেকটা খারাপ। মানে পুজো 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 ব্যাপারটা, আর পুজো অ্যাকচুয়ালি কালকে শেষ হয়ে যাবে। তো কার না ভালো লাগে, পুজো বছরে একবার আসে, তো সে কারণে মনটা খারাপ। আর সত্যি কথা বলতে পুজোর এই 5 দিন খুব বেশি মজা আনন্দ এগুলো হয়, সবাই একসাথে গেট টুগেদার হয়, তো স্বাভাবিক। কালকে সকালে 7 আছে, 7-এর জন্য সকাল সকাল উঠতে হবে, রেডি হওয়া আছে, ফটোশ্যুট আছে, সাজগোজ করতে হবে, 7:30টার মধ্যে উঠে মন্দির যেতে হবে। 7 মানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, তো টাইম টু টাইম করতে হয়। এবার সেটার জন্য সকাল সকাল উঠতে হবে, রেডি মানে ভালোভাবে রেডি হতে হবে, শুধু রেডি না, দশমী বলে কথা, বিজয়া দশমী কাল, তো ব্যাপার আছে একটা। আর ফটো তুলতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে, তো সে কারণে একটা ব্যাপার। দেখা যাক কাল কি হয়। কাল যেন সবার ভালো কাটে, সবার দশমী। জানি না ভিডিও করতে পারবো কি পারবো না, চেষ্টা করব, কারণ এত মানে গ্যাঞ্জাম থাকে না, মানে ভেতরটা এতটা কী বলবো, এত বেশি ভিড় থাকে ওখানে গিয়ে, ভয়েস মানে যে পারফেক্ট ভয়েস আওয়াটা ইম্পসিবল হয়ে যায় ওখানে গিয়ে। তো আমি মনে করি যে আমি ভিডিও ক্যাপচার করে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ ওখানে কথা বলা না বলা দুটোই সমান, কারণ ভয়েস আসা সম্ভব না অতটা বেশি গ্যাদারিংয়ের মধ্যে। আমি ভিডিও ক্লিপগুলো ওই জন্য এডিট করেছি। এখনও অবধি আমি অষ্টমীর ভিডিও এডিট করে ছেড়ে উঠতে পারিনি। আজ নবমী চলেই গেল, কাল দশমী, চেষ্টা করবো কালকে ভিডিও করার। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্টে জানিও যে কীরকম লাগলো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর স্টে টিউনড কালকের ভিডিওর জন্য। বাই। ও আর হ্যাঁ, আর একটা কথা, পুজো কিন্তু সবাই খুব ভালোভাবে কাটিও, সুস্থভাবে কাটিও, সাবধানে কাটিও। কাল বিজয়া দশমী, সবাই ভালোভাবে কাটিও। আর এটাই, দেখতে থাকো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।